আজকে তোমাদেরকে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক শহর বহরমপুরের এক জাগ্রত তীর্থক্ষেত্রে বিষ্ণুপুর কালী মায়ের মন্দির। লোকমুখে এই মন্দির করুণাময়ী মায়ের নামে পরিচিত এবং এই মন্দিরের মা এত জাগ্রত কেন, তো সেই বিষয়ের কথা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বহরমপুরে সেই বিখ্যাত জাগ্রত কালী মায়ের, করুণাময়ী কালী মায়ের, যার মন্দির অবস্থিত বিষ্ণুপুর বা মধুপুরের মধ্যে। তো এই কালী মা এত জাগ্রত কেন এবং এর পিছনে কি ঘটনা বা কী কাহিনী আছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে বলার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, চলে এসেছি এখন আমি মন্দিরের একদম সামনে। তো এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো মানে মন্দিরের যে পাশে পার্ক করেছে এত সুন্দর করে। তো এগুলোতে সব পিকনিক করা হয় পৌষ মাসের সময়। তো এখন দেখুন যে পুরোটা ফাঁকা, এবং পৌষ মাসের সময় যখন মেলা হয় তখন এসেছিলাম, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তোমরা আমার ব্লগের মধ্যে দেখতে পারবা। তো চলো তোমাদেরকে আজকে দেখায় এই মন্দিরের সৌন্দর্য এবং এই মন্দিরের সত্য সেই ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি এখন আমি বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দিরে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক এবং দেখি যে মায়ের দর্শন করতে পারি কিনা, মানে খোলা আছে কিনা গেট। তো চলো যাই ভিতরে যাওয়া। বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি বলে দিই যে তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমাদেরকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই মায়ের মন্দির। আর তোমরা যদি ট্রেন থেকে আসতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমরা বহরমপুর কোর্টে নেমে টোটো বা অটোর মাধ্যমে পৌঁছে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মায়ের মন্দিরের মধ্যে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলে দিই যে মন্দিরে প্রতিদিন চলে মায়ের নিত্য পুজো এবং সন্ধ্যা আরতি, বিশেষ করে প্রতি শনিবার ও মঙ্গলবার। এবং পৌষ মাসে মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর এখানে বসে বিশাল এক মেলা, এবং দূর দূর থেকে অনেক ভক্তরা আসে মায়ের দর্শন করতে এবং মেলা ঘুরতে, কারণ ভক্তদের বিশ্বাস মা কাউকে খালি হাত ফেরান না। তো বন্ধুরা, অনেক কথা তো আমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার চলো আসল ঘটনাটা ব্যাপারে জানা যাক। কৃষ্ণচন্দ্র শর্মা নামক এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ, তিনি কাশিমবাজারের নবাবের অধীনে কাজ শুরু করেন। দীর্ঘকাল নিঃসন্তান থাকার পর প্রায় 60 বছর বয়সে যখন তিনি উপার্জিত অর্থ নিয়ে নিজের দেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং ঠিক সেই রাতে তার স্বপ্ন আসে এবং স্বপ্নতে বলে, তুই থেকে যা, আমি তোর কাছেই আসছি। এর ঠিক 1 বছর পর তাদের ঘরে আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। বাবা মা ভালোবেসে নাম রাখেন তার করুণাময়ী। দিনে দিনে শুক্লপক্ষের চাঁদের মতন বেড়ে উঠতে থাকে তার সেই ছোট্ট করুণাময়ী। বাবার প্রাণের চেয়েও প্রিয় ছিল তার এই মেয়ে। কৃষ্ণচন্দ্র তখন সয়দাবাদের বাসিন্দা। অফিস থেকে ফেরার পথে তিনি প্রতিদিন বিষ্ণুপুরের এই মহাশ্মশানের বটবৃক্ষের নিচে ধ্যানে বসতেন, আর ছোট্ট মেয়েটি তার চারপাশে খেলা করে বেড়াতো। একদিন অফিস শেষ করে যখন বিষ্ণুপুরে আসে তখন তার মনে পড়ল জরুরি কাজ ফেলে এসছেন, এবং মেয়েকে নিয়ে আবার কাশিমবাজার ফেরা সম্ভব নয়, আবার মেয়েও বাড়ি যেতে চান না। তারপর তিনি রাস্তা দিয়ে এক পরিচিত লোককে দেখতে পান এবং তাকে বলল যে আমার মেয়ে কি যেন বাড়িতে পৌঁছে দেয় সয়দাবাদের মধ্যে, এবং লোকটি ছিল শাঁখারি। তো শাঁখারির সাথে যেতে যেতে হঠাৎ পাড়াপাড় ঘাটের কাছে এসে করুণাময়ী জেদ ধরল সে আর বাড়ি যাবে না। শাঁখারির কাছে এক জোড়া শাঁখা পরার আবদার করে করুণাময়ী। শাঁখা পরার পর মেয়েটি শাঁখারিকে বলল, আমি এখানেই থাকবো, তুমি বাড়ি ফিরে আমার মাকে বলো লক্ষ্মী ঠাকুরের পাশে 5টি মোহর আছে, তার থেকে একটি যেন তোমায় দিয়ে দেয়। এই বলে করুণাময়ী জলের গভীরে অদৃশ্য হয়ে গেল। এই দেখে শাঁখারি তখন প্রচণ্ড ভয় পেয়ে গেল, এবং তারপর তাড়াতাড়ি করে শাঁখারি তখন তার বাবা মাকে খবর দেন, এবং তার বাবা মা তাড়াতাড়ি করে চলে আসেন সেই ঘাটের সামনে, এবং বিলের জলের দিকে তাকাতে তিনি দেখতে পান শাখা পড়া 2টি হাত জলের ওপর ভেসে ধীরে ধীরে জলের সাথে মিলিয়ে গেল। তারপর তার বাবা শোকে বিহ্বল। কৃষ্ণচন্দ্র তখন চাকরি ছেড়ে দেয় এবং মহাশ্মশানের সাধনায় মগ্ন হয়ে যান, এবং পরবর্তীকালে তিনি এক গাছের কঠোরে দেবীর দর্শন পান এবং সেখানেই মায়ের প্রতিষ্ঠাতা হয়। শোনা যায় লালগোলা রাজা যোগেন্দ্র নারায়ণ পরবর্তীকালে এই মন্দিরটি নির্মাণ করেন। সময়ের স্রোতে বিষ্ণুপুরের সেই মহাশ্মশান আজ আর নেই, জঙ্গল সরে গিয়েছে এখন, এবং ঝকঝকে আলো। বদলেছে রাস্তাঘাট, কিন্তু যা বদলায়নি তা হলো মায়ের প্রতি ভক্তদের অফুরন্ত ভালোবাসা ও বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল বিষ্ণুপুর করুণাময়ী কালী মন্দিরের সেই কাহিনী, যেটা আমি পেয়েছিলাম ফেসবুক থেকে। একজন খুবই সুন্দর করে গুছিয়ে লিখেছিলেন।
আমাকেও খুব ভালো লাগলো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।